এই নামকে আস্বাদন করে তার একটা জিনিস জানালেন জীবকে, অনাদিকাল ধরি যদি করো হরিনাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একবার দুবার না, অনাদিকাল ধরে যদি এই নাম করতে পারো তাতেও জীবের কল্যাণ বা উদ্ধার নেই। কেন প্রভু? শাস্ত্রে কথিত আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কিবা তত পাপ করে। তাহলে কেন জীবের উদ্ধার বা মুক্তি নেই? বলল শোনো, শুধু নাম করলে জীবের মুক্তি হয় না, জীবের উদ্ধার হয় না। নাম শব্দের অর্থ ভেদ করো মা। নাম শব্দের অর্থ শুধু কৃষ্ণ নাম উচ্চারণ করলাম তা নয়। শাস্ত্রে আছে আগে নাম, মিলিয়ে নাও। আগে নাম না, আগে নাম। মান অভিমান অহংকার আভিজাত্য নিয়ে সে যদি অনাদিকাল ধরে নাম করে তাতেও যে তার কোনো মুক্তি বা কল্যাণ হয় না গো। নামই চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ বিদ্যমানং নামিনা। নামই তিনি। কৃপা করে যদি জগতে নামতে পারো, আর কিছু না। এই জন্য শাস্ত্রে বললেন আগে নাম, আগে নাম। তাই চরণ ধরে বলি মা, যে যতটুকুনি সময় এখানে আছি, আমরা তো কেউ জানি না কার কখন সময় হবে, যেতে হবে। হরে কৃষ্ণ, হরি বল। বিলিয়ে নাও মা। তাই আর অবহেলা অশ্রদ্ধা না করে আজ এই গুরু পূর্ণিমা, গুরু সেবার উপলক্ষে এই তিথিতে যে যেখানেই আছো সেখান থেকেই নিজেকে নামিয়ে ফেলো গুরুচরণে। দেখতে মা, তিনি একমাত্র পারে মুক্তির পথ দেখিয়ে দিতে। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে। সেই রকমই একটি লীলা আজকে আস্বাদন করব। তার আগে যেহেতু আমরা কলিযুগের মানুষ, নবদ্বীপের গৌরচন্দ্রিকা আস্বাদন না করলে, কারণ গৌর কৃপা না হলে রাধাকৃষ্ণ সেবার অধিকার সবাই পায় না। আর একটা কথা তোমাদের খুব আপন করে বলে যাচ্ছি মা, এই জীবনে আমরা অনেকে দীক্ষা নিয়ে নিজেকে বড়াই করি বা অহংকার করি যে আমি জীবনে সব পেয়ে গেছি। আমার গুরু বৃন্দাবনে থাকে, আমার গুরু নবদ্বীপে থাকে, তাই না? রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল। দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব, আর শিক্ষা হলো রাধা তত্ত্ব। জীবনে যদি শিক্ষার ঘরে না যেতে পারো, রাধা তত্ত্ব না আস্বাদন করতে পারো, তাহলে কৃষ্ণ সেবার অধিকারও পাবে না। সেবা সেই দিতে জানি যে সেবা করতে শিখেছে বা জেনেছে। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে।
আর একটা কথা বলি মা, খুব আপন করেই বলছি, রাধে রাধে। আমার এইটুকু জীবনে সাধু সঙ্গ করে যতটুকু জেনেছি মা, নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম নেই। নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম নেই। 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর মনুষ্য কুলে জন্ম হয়, তবে সর্বকুলে কৃষ্ণ ভজন হয়। কোন কুলে যে কৃষ্ণ ভজন হয় না এটা নয় মা। সর্বকুলেই কৃষ্ণ ভজন হয়। দেখো, জলচর রূপে জন্ম নিয়েছ ধরিত্রী বুকে, অর্থাৎ জলের মধ্যে জন্ম তোমার, সেখানেও কৃষ্ণ ভজন। এই যে শঙ্খ, এর জন্ম কোথায়? জলের ভিতরে। কিন্তু আজকে গোবিন্দের মঙ্গল আরতি কালে তিনি মঙ্গল ধ্বনি করে জগৎকে তিনি মঙ্গলের আস্বাদন করিয়ে দেয়। বৃক্ষজনিতে জন্ম নিলে ফল ফুল সবই গোবিন্দ চরণে সে সেবা পায়। পশুকুলে জন্ম নিয়ে গাভী হয়ে যখন জন্মালাম, আমার দুগ্ধে গোবিন্দের সেবা হলো, স্নান হলো। সর্বকুলেই কৃষ্ণ ভজন হয়, কিন্তু মনুষ্য কুল বা জনমটা শ্রেষ্ঠ কেন? এরও মাহাত্ম্য আছে মা। সর্বকুলে কৃষ্ণ সেবার অধিকার হয়, চরণে পৌঁছানো যায়, কিন্তু গুরু কৃপা হয় না। তুমি গাভী হয়ে জন্ম নিয়েছ কোন ভক্তের গৃহে, দেখবে গাভীকে দহন করে প্রথম দুগ্ধটা অন্তত গোবিন্দ চরণে নিবেদন করে। তাহলে গাভী কুলে জন্ম পেয়েও তার দুগ্ধে গোবিন্দ সেবা হলো। আর আমরা মনুষ্য কুলে জন্ম পেয়ে রাধে রাধে শুধু আমার ঐশ্বর্য বৈভব নিয়ে, আমার আমিত্ব অহংকার নিয়ে দিবারাত্র মেতে রইলাম গো। তবে জনম সৃষ্ট সেদিন, যেদিন সৎ গুরুচরণ আশ্রয় করে আমার প্রেম ভক্তির নয়ন দিয়ে আমি দেখেছিলাম তাদের, সেই দিনই আমার জনম শ্রেষ্ঠ মনুষ্য জনম। এবার মনুষ্য জনমের মধ্যে শ্রেষ্ঠ হলো নারী জনম। সৃষ্টিকর্তা এক এক করে যখন সৃষ্টি করছেন জগতে, সর্বশেষ সৃষ্টি করেছিলেন নারী রূপ। পুরুষ রূপ তৈরি করতে একদিন সময় লেগেছিল, আর নারী রূপ তৈরি করতে 7 দিন সময় লেগেছিল। নারী রূপ তৈরি করে যখন ভগবান দর্শন করছেন, এমন সময় দেবর্ষি নারদ প্রবেশ করলেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করল, প্রভু এই সৃষ্টির বুকে তুমি এত রূপ সৃষ্টি করেছ, কিন্তু এমন কমল নরম রূপ, এই মায়াময় জম্বুদ্বীপে কত হিংস্র, এরা কি নিজেকে রক্ষা করতে পারবে? ভগবান তখন কেঁদে বলল, দেবর্ষি, নারী রূপ দেখতে কমল নরম, কিন্তু তুমি জানো না এদের ভিতরে আমি এমন এক শক্তি দিয়ে গড়েছি, যদি এই শক্তি আর গুরু চরণে নিবেদন করে মিশায়ে নেয় প্রেম ভক্তি, তাহলে আমার মতো সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান অনাদির কখন যে ওই ভক্তিমতী মায়ের আহ্বানে তার গর্ভে গিয়ে
আমি আশ্রয় নেব আমি নিজেও তা জানি না। ভগবানকে গর্ভে ধারণ করার শক্তি একমাত্র নারীর আছে মা। ওই জন্য নারী জন্মের উপরে আর কৃষ্ণ জন্মের নেই মা। হরে কৃষ্ণ, সেই জন্ম পেয়ে আর হেলায় হারিও না। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ, হরি বল।
তুলনা
উপাসনা কিসে দেব তুলনা উপাসনা কিসে দেব তুলনা তারি তুলনা নাই তুলনা কিসে দেব তুলনা কিসে দেব তুলনা তুলনা কিসে দেব তুলনা মানে জানে কেবল ভক্ত জনা কিসে দেব তুলনা জানে কেবল ভক্ত জনা কিসে দেব তুলনা জানে কেবল ভক্ত জনা কিসে দেব তুলনা জানে কেবল রসিক জনা কিসে দেব তুলনা জানে কেবল রসিক জনা কিসে দেব তুলনা তারা ভাষায় দিয়েছে তারা ভাষায় দিয়েছে কবরি তোমার হলো বলে নয়নের জলে অঙ্ক ছাড় করে বসেছে আরে সার করে বসেছে মানে শ্রী গৌরাঙ্গের রাঙা চরণে ধরে মানে গুরু কৃপা সম্বল করে ওই গুরু কৃপা সম্বল করে কৃপা জয় শ্রী রাধে হরে কৃষ্ণ। প্রথমে বলি বাবা এই পাখাটা ছেড়ে দাও, রাগ করো না, আপনারা একটুখানি সাইড হয়ে রাধে রাধে এমনি নামিয়ে দাও না, প্রত্যেকবার নামা ওঠা করানো। হরে কৃষ্ণ হরি বল। আরেকটি নিবেদন, যে সকল ভক্তরা দাঁড়িয়ে আছেন কৃপা করে যদি আসন গ্রহণ করেন, কিছু হোক না হোক অন্তত এই বংশের ভক্ত যারা আছেন বা এই বাড়ির গৃহকর্তা যারা আছেন বা যিনি আছেন, তিনি অন্তত আপনার পদধূলি পেলে জীবনটা গৌর গোবিন্দ চরণে নিবেদন করতে পারেন। কারণ বৈষ্ণব কৃপা বিনে রাধা কৃষ্ণ নহি কোনো দিনে। রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল। আহা হরে কৃষ্ণ হরি বল। প্রথমেই বলি মা, আরে মরো আরে মরো আরে মরো আরে মরো। হরে কৃষ্ণ হয়েছে, তোমাদের কথা বলা হয়েছে। রাধে রাধে হয়েছে। এবার আমি বলতে শুরু করি নাকি গো? রাধে রাধে।
আগে তাকে শান্ত হতে হয়। শান্ত না হলে জগতে কোনো বস্তু লাভ করা যায় না মা। জীবনে যাই হোক না কেন শান্ত হও। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আরে মরো, আরে মরো শব্দের অর্থ কি? বাবা কেমন আছো? দ্বিতীয়, আমার মেয়েটা ভালো আছে। আর যদি মেয়ের সঙ্গে থাকে কি কিংবা 7 বছর ধরে কিংবা 70 বছর ধরে যে রাধা কৃষ্ণ মিলিত, সত্যি করে বলো তো, নিজে নিজের গুরু মা কোনোদিন জিজ্ঞাসা করেছ গৌর তুমি কেমন আছো? গোবিন্দ আমার মতোই দিন দুঃখী কাঙাল, ভজন নেই, সাধন নেই, না জানি মন্ত্র, না জানি কোনো গ্রন্থ। এই কাঙালের ঘরে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? এ জগতে যে বলে না তা নয় মা, বলে তারাই বলে যারা তার সঙ্গে সম্বন্ধ গড়ে। যেমন পথে 1000 লোক চলে গেলে তার পানে তুমি তাকিয়ে বলো না, নিজের জামাইকে দেখা মাত্র আনন্দ ভরে তাকে জিজ্ঞাসা করো কেন জামাইয়ের সঙ্গে তোমার একটা সম্বন্ধ আছে। তুমি জানো এই সম্বন্ধ ক্ষণস্থায়ী, কারণ জন জামাই ভাগনা 3 নয় আপনা। রাধে রাধে, আস্বাদন করো মা। বড্ড এদিক ওদিক তাকাচ্ছিস তোরা। এসে বসো মা। রাধে রাধে। সবাই বলতেও পারবে না, আবার সবাই গৌরকে সেই সম্বন্ধ করে হৃদয়ে ধরতে পারবে না। শাস্ত্রে আছে ভালোবাসা আর ভালো বাসা। আস্বাদন মা। ভয় রে মা, সম্ভব নয়। রাধে রাধে। সারাক্ষণ আঁচল নিচে কোথায় পড়ে থাকে জানি না, এখন ঠাকুরের গুণাঙ্ক দিয়ে খুঁজে পায় না। কত হবে মেয়ের কাছে চালাকি। আমার মা যাও বস না, আনন্দ। রাধে রাধে। তবু তো যা তুই শাড়ি পরেছি, এখন আমার সব নাইটি ইউটিউব হচ্ছে, বলা দরকার নেই। রাধে রাধে। সম্বন্ধ নদিয়ার এক নাগরিক গৌরীকে দর্শন করে, গৌরীকে দর্শন অন্তরে আস্বাদন করে আর ভাবে এ জগতে সবাইকে আপন করে দেখেছি বটে, যারে আমি বেশি আপন করেছি সেই জগতে বেশি আমায় কাঁদাইছে, দুঃখ জ্বালা দিয়ে গেছে।
আস্বাদনের মূরতি, এমন অনুরাগের মূরতি, এমন ভক্তির মূরতি আমি আজ আপন করে নেব। তাই আপন করতে গিয়ে প্রথমে বলল কি, ওগো আরে মন, আরে মন, আর একটু না বললে নয়, তাই না? এই যে গৌরনীতাই, এই যে রাধা কৃষ্ণ যা দেখছ মা, এখানে প্রণাম করে কি বলো? তুমি ওদের গৌরনীতাই আমার ভালো করো, এই কথা বলতে পারো? কেউ তা বলে না। তুমি কার আমি জানি না, তবে তুমি আমার। এই যে সম্বন্ধ, ওই জন্য শাস্ত্রে বললেন এই সম্বন্ধ নাহি যার, সেই যায়ুক ছাড় খার। তার বপু, বপু মানে দেহ, লৌহ সমগণী। চরণ ধরে বলে যাই মা, দেখতে দেখতে 2-3 বছর পরে এলাম না দিদি? যাক, রাধে রাধে। আশ্রম করছি, হয়ে এসেছে প্রায়। আশ্রম হয়ে গেলেই গান ছেড়ে দেব মা, কারণ কীর্তন এখন আর কীর্তন নেই। কীর্তন এখন মানুষের মনোরঞ্জনের বস্তু। কীর্তন যে ভগবানের সেবা, সেটা আমরা সবাই ভুলে গেছি। ওই জন্যে শাস্ত্রে আছে, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার বিধি নিষ্ঠা না জানিয়া, রঙ্গ রসে মাতি যাইয়া, নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। তাই না? নাম হয়, কাল সারা রাত নাম হয়েছে, কিন্তু সত্য করে বলো তো কজন নামতে পেরেছে? রাগ করিস না মা। কজন কজনার ভক্তির চরণ ধরে কেঁদেছে, আমি কৃপা করবে তো। রাধে রাধে। তবে তারাই নয়ন জলে ভেসেছে, তারাই সাধুগুরুর চরণে পড়েছে, যারা গৌরকে আপন করে হৃদয়ে সম্বন্ধ করে বসাতে পেরেছে। সেই সম্বন্ধ এই জাগতিক সম্বন্ধ নয়। জাগতিক সম্বন্ধ হলো কামের। খুব লক্ষ্য করো ভজনের কথা মা। এই জাগতিক সম্বন্ধ এটা কাম। এই সম্বন্ধ দিনে দিনে ক্ষয় হয়, তাই না? প্রথম যখন বিয়ে হলো, স্বামীকে কি বলে ডাকতে? প্রথম প্রথম নতুন অবস্থায় ঠাকুমা বলো, স্বামীরে কি বলে ডাকতেন? স্বামী বলে, ও আমি কিচ্ছু জানে না, এ খাবে আর ঘুমাবে, কিচ্ছু করবে না, আমি বলে দিচ্ছি আর তুই দেখে রাখিস। আর যদি আশপাশের কারোর পায় তার সঙ্গে কথা বলে, ভালো আছিস, কখন এইছিস, আমি বসে আছি, মাজা ধরে গেল, কিন্তু লাভ কিচ্ছু না। যাক, প্রথমে স্বামীকে বলে, এই দেখো শুনছ, বলেন তাই না? প্রথম নাম ধরে না, ওরা প্রথম নাম ধরে, তারা স্বামী না, তারা আসামি, আগে থেকে রেডি থাকে, তাদের নাম ধরে। প্রকৃত স্বামীকে প্রথম নাম ধরে না। এই দেখো শুনছ, কিছুদিন যাওয়ার পর 2-1 হলো, তারপরে সুনন্দার মা বাপ, নাহলে খোকনের বাপ, তাই তো? এই দেখো ওই দেখো, আর বলে না। আস্তে, রাধে রাধে বাবা। দ্বিতীয়টা গেল, তৃতীয়টা কি? যখন নাতিপুতি হয়ে যাবে, বাড়ছে তো, যেই নাতিপুতি হয়ে যাবে তখন কিন্তু আর এই দেখো বলবে না, সুনন্দার বাপ বলবে না, তখন কারো দেখা হলে জিজ্ঞাসা করে, আমাদের ভাই বুড়োটা ওই দিকে আছে। কি ভাবলে? নেড়া বোকা।
এ করেনি বলে কি জানেন এটা ভেবো না। রাধে রাধে। যাক, হরে কৃষ্ণ হরি বল। তাহলে যদিদং হৃদয়ং তদিদং হৃদয়ং, যার চরণে অগ্নি সাক্ষী করে বেদ মন্ত্র পাঠ করে তুমি সব সমর্পণ করেছ, তার সঙ্গেও সম্বন্ধ আস্তে আস্তে। কেন? কারণ এটা কামের সম্বন্ধ। লক্ষ্য করো মা, গুরু কৃপায় যার একবার প্রেমের সম্বন্ধ হয়, রাধে রাধে। ঠাকমা আর একবার জিজ্ঞেস করবো তো, তুই আমার কাছে আছিস, প্রেম কাকে বলে বল না মাইরি। এই মাইকটা ফোনটা দে। বলবে না? আচ্ছা সত্যি কথা বল, ঠাকুরদা নেই, কেউ তো তোর জিজ্ঞেস করে না, আমি না হয় তোর নাতি, প্রেম করেছিস কোনোদিন? হ্যাঁ না, মন জানে পাপ আর মা জানে বাপ, করলেও বলবো না কি এখন। তোরা যেটা প্রেম ভাবছিস ওটা প্রেম নয়, ওটা কাম। যাদের কাম গায়ত্রী কাম বীজ আছে, ওই জন্য বললাম না শুধু দীক্ষা নিলেই মনে করলে হয়ে গেল, এত সোজা নয়। দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব দেখা, আর শিক্ষা হলো রাধা তত্ত্ব, যিনি সেবার অধিকার লাভ করে গো। মন্দির সবারই গড়তে পারে, বিগ্রহ সবাই কিনে আনতে পারে, কিন্তু সেবার অধিকার সবার হয় না। এই জন্য শাস্ত্রে আছে সেবাই পরম ধর্ম। আগে সেবা করতে শেখো। নারী জনমের শ্রেষ্ঠ ধর্ম হলো সেবা। সেবার উপরে নারী জনমে আর কোনো ধর্ম নেই। একজন ওর না ওখান থেকে নারী জনমে গীত গোবিন্দ লিখেছিলেন জয়নে পেলকে পদ্মাবতী। নারী জনমটা হেলার জনম নয়, খেলার জনম নয় মা, নাচা খোলার হই হুল্লোড়ের জনম নয়।